আমাদের দলের দাবি ছিল এই যাদবপুর কেন্দ্র থেকে মাননীয় বিকাশ রঞ্জন মহাশয়কে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। এ সিট না ওই সিট ইচ্ছা মতন আলোচনা নেই, যেখানে সেখানে প্রার্থী ঘোষণা করে দেওয়া এর যৌথভাবেই ভাঙড়ের মাটিতে লাল ঝান্ডা ছড়িয়েছিল। না তো লাল ঝান্ডা বাঁধার মতন ভাঙড়ের বিভিন্ন গ্রামে সেরকম ওদের কর্মী ছিল না। সে জায়গায় দাঁড়িয়ে তারা জানে ভাঙড়ের মাটিতে একমাত্র নওশাদ সিদ্দিকীর ফ্যান ফলোয়ার ভর্তি হয়ে গেছে। তার সংগঠন যথেষ্ট বুথ লেভেল পর্যন্ত তারা মজবুত, সেখানে সিপিএমের কিছুই নেই, তারা আশঙ্কা করছে। আমরা ওই সমস্ত নেতৃত্বদেরকে বলবো, আপনারা এই সমস্ত মিডিয়ায় না বলে বা ভাঙড়ে না বলে আপনারা আপনাদের রাজ্য কমিটির যে সমস্ত নেতারা আছেন সিপিএমে তাদেরকে বলেন যে আইএসএফ ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পেয়েছে। অর্থাৎ আইএসএফের যথেষ্ট সম্মান, যথেষ্ট গ্রহণযোগ্যতা মানুষের কাছে পৌঁছে গিয়েছে। অতএব তাদেরকে ছোট ভেবে, তাদেরকে এইভাবে ছেলে খেলা করবেন না। এ সিট না ওই সিট ইচ্ছা মতন আলোচনা নেই, যেখানে সেখানে প্রার্থী ঘোষণা করে দেওয়া। কারণ ভাঙড়ের মানুষ সহ রাজ্যের মানুষ নওশাদ সিদ্দিকীকে তারা নেতা হিসেবে মেনে নিয়েছেন এবং এই রাজ্যের বিরোধী মুখ হিসেবে তারা মেনে নিয়েছেন। অর্থাৎ তাঁর ভক্ত মুরিদ বা তাঁর দলের কর্মী যথেষ্ট পরিমাণ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকসভা কেন্দ্রে তৈরি হয়ে গিয়েছে। অতএব যদি মনে করে যে এককভাবে যদি লড়াই করব, ঠিক ভাঙড়ের মতনই নেতাদের আশঙ্কা করতে হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের লিডারদের। একেবারে যদি জোর না হয় আপনারা কি একা লড়বেন? সেটা আমাদের দলের রাজ্য কমিটির নেতারা বুঝবেন এবং আমাদের বিধায়ক সাহেব, চেয়ারম্যান সাহেব আছেন, ওনারা সিদ্ধান্ত নেবে। ওনারা যে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন, আমরা সেইভাবেই লড়ার জন্য প্রস্তুত আছি। পবিত্র রমজান মাস চলছে, আলোচনাও শেষ হয়নি। আলোচনা শেষ হলেই আমাদের দলের উচ্চতম নেতৃত্ব আমাদের ভাঙড়ের নেতাদেরকে জানাবে, আমরা সেভাবেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আমরা ভাঙড়ের মাটিতে, যাদবপুরের মাটিতে এমন একজনকে এমপি হিসেবে চাই, তিনি জাতি ধর্ম নির্বিশেষে লাঞ্ছিত, বঞ্চিত, শিক্ষিত বেকার যুবকদের হয়ে কথা বলবেন, সেরকম একজন এমপিকে আমরা প্রার্থী হিসেবে চেয়েছিলাম। আমরা যাদবপুর সহ ভাঙড়ের মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করিয়ে দিল্লির পার্লামেন্টে পৌঁছানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ নিয়েছিলাম। আমাদের দলের দাবি ছিল এই যাদবপুর কেন্দ্র থেকে মাননীয় বিকাশ রঞ্জন মহাশয়কে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। সেখানে সিপিএমের নেতৃত্বরা কোনো রকম আমাদের দলের নেতাদের কথা তারা মান্যতা দেয়নি। তারা তাদের মতন প্রার্থী, তাদের দলীয় একজন প্রার্থী তারা ঠিক করে দিয়েছেন। তারপরেও আমরা আমাদের দলের নেতাদের মুখে আছি, আমাদের দলের নেতা লিডাররা তারা কি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তটাকে মেনে নিয়ে আমরা যাদেরকে সাপোর্ট করতে বলবে বা আমাদের দলের থেকে যদি আলাদাও প্রার্থী দেন, আমরা আমাদের প্রার্থীর জন্য যথেষ্ট পরিমাণ লড়াই দেবো। লড়াই দিয়ে যাদবপুরের মাটিতে ব্যাপক ভোটে লিড দিয়ে তাকে পার্লামেন্ট